ঈদ মোবারক এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সিগনেচার ডিশ গরুর মাংসের কালাভুনা। কোরবানির ঈদে গরুর গোশতের কালাভুনা যদি না খাই তাহলে এটা কেমন একটা ইনকমপ্লিট থেকে যায় না। যাই হোক, তো প্রথমেই হচ্ছে হাড় চর্বি সহ গোশত নিয়ে নিলাম। তারপরে এখন পেঁয়াজ কুচি, টমেটো সস এবং রাঁধুনি কালাভুনা মাংসের যে মশলাটা আছে ওখান থেকে গ্রিন কালার প্যাকেটটা দিয়ে দিব। তারপর সরিষার তেল দিয়ে পুরো গোশতটাকে মেখে নিলাম নেড়ে চেড়ে, এবং মাখার পরেই চুলা জ্বালিয়ে তাতে বসিয়ে দিলাম আমার কড়াই। এরপরে এখন কোনো আলাদা করে পানি দিতে হবে না, শুধুমাত্র এই গোশতের যে পানিটা উঠবে এটাই প্রায় 1 ঘন্টা মতন রান্না করতে হয়। অনেক সময় কম বা বেশিও লাগে, এটা ডিপেন্ড করবে আপনার ফ্লেমের উপর, কিন্তু সবসময় এটা হচ্ছে হাই টু মিডিয়াম এর মধ্যেই রাখতে হয়। তারপরে তো নেড়ে চেড়ে নিচ্ছি এবং এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন কষানো হয়ে যাবে। তারপর উপর থেকে গরম পানি করে দিলাম, কুসুম গরম পানি, এবং তারপরে তো সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এই পুরা রান্নাটাই করতে হবে নাড়াচাড়ার উপরে, একটু পরপর এসে নেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচে না লেগে যায়। নিচে লেগে গেলেই স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তারপরে তো যখন গ্রেভিটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে রেড কালারের যে প্যাকেটটা থাকে ওইখান থেকে মশলাটা দিয়ে দিলাম, এবং এটাই হচ্ছে টেস্ট মেকার। তারপরে তো একসাথে মিক্সড করে দিব। মিক্সড করে দিয়ে এটা ভাজা ভাজা টাইপের করতে হবে, অর্থাৎ যে পানিটা আছে গোশতের এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে এবং তেলে নিয়ে আসতে হবে। তেল তেল হয়ে যাওয়ার পরে এটার আসল টেস্টটা এনহ্যান্স করবে। তারপরে যখন এরকম তেল তেলে হয়ে যাবে তখন কড়াই গরম করে তাতে সরিষার তেল দিয়ে নিব, এবং তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে দিব রসুন কুচি এবং আদা কুচি। এই আদা, রসুন এবং পেঁয়াজ কুচিটাকে সরিষার তেলের মধ্যে কিছুক্ষণ তাড়কা বা বাগারের জন্য ভেজে নেব, এবং এই সময় একটা পারফেক্ট স্মেল আসবে যেটা আপনার কালাভুনাটাকে অনেক পারফেক্টলি প্রেজেন্ট করবে। এই তো তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং অল্প কিছু আদা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনা মরিচ, এবং এগুলো একসাথে ভেজে নিয়ে যে রান্না করা আমার গোশত আছে সেখান থেকে কয়েক টুকরো নিয়ে খুব সুন্দর করে এই বাগারের কড়াইটাতে আলাদা করে আরেকবার ভেজে নিতে হবে। ডাইরেক্ট দিয়ে দিলে কিন্তু হবে না, আলাদা করে একটু ভেজে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে পুরো গোশতের বাগারটাই ঢেলে দিলাম কড়াইয়ের ওপর। তারপর উপর দিয়ে হালকা করে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে এটাকে আরেকবার ভালো করে মিক্সড করব, এবং এই রান্নাতে আমি ওইটুকু গরম পানি ছাড়া আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি, সম্পূর্ণটা গোশতের পানিতে হয়েছে, এবং ইট ওয়াজ সো ডেলিশিয়াস। লুকটা দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপরে এই তো এখন সার্ভ করে দেব এবং খেয়ে নিয়েছি। ইট ওয়াজ ভেরি টেস্টি। ঈদ মোবারক টু এভরিওয়ান। বাসায় ট্রাই করে দেখবেন। আমি এই রান্নাটা একটা ইউটিউব ভিডিও থেকে শিখেছি, এবং প্রথম যখন করেছিলাম তখন থেকে আমার ফ্যামিলির সবাই এটাকে খুব পছন্দ করে, এবং এরপরে প্রত্যেক ঈদে এটা আমার জন্য মাস্ট হয়ে গিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।